বন্ধুরা আমি আজকে বানাবো গুড়ের মিষ্টি। দেখুন এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। আমি আমার হাজবেন্ড বললো যে কি আনবো বাজার থেকে। আমি বললাম গুড়ের মিষ্টি নিয়ে আসো। তখন গুড়ের মিষ্টি না পেয়ে আমার জন্য গুড় নিয়ে এসেছে। নাও তুমি মিষ্টি বানাও। তখন দেখলাম আমার এখানে 1.5 লিটার দুধ ছিল, আমি যে বসায় দিয়ে দিই গুড়ের মিষ্টি বানাই। দেখে এই প্রথম বানাচ্ছি আমি গুড়ের মিষ্টি। দুধটা জাল হয়ে গেছে, দুধটা এখানে আমি জাল বসে দিয়েছি। চেষ্টা করছি বানানোর জন্য, দেখি হয় কি না। গুড় যদি এনেছে গুড়ের মিষ্টি বানাই, দেখি পারি কি না। দুধটা জাল হয়ে গেছে। আমি এখানে নিয়েছি 2 মুখা ভিনিগার। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল। ভিনিগার দিয়ে আর জলটা দিয়ে মিশিয়ে আমি ছানাটাকে বানিয়ে নিচ্ছি। আমার ছানা ফেটে গেছে, এখন আমি ছাঁকনিতে ঢেলে দিব। এখন খুব সুন্দর ছানাটা হয়ে গেছে। আমি এখন ছেঁকে নিচ্ছি। একটু ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, যাতে টক ভাবটা বেরিয়ে যায়। আমি এখন 10-15 মিনিটের জন্য আমি ঢেকে চাপা দিয়ে রাখবো। তারপর এর ভিতরে আমি শিরাটাকে বানিয়ে নিব। এরকম আমি একটা থালের মধ্যে বসে দিয়েছি পনিরটাকে। এখন আমি এরকম আর একটা থাল দিয়ে চাপা দিয়েছি। এর উপরে আমি শিলটাকে দিয়ে দিচ্ছি, যাতে জলটা ভালো মতো বের হয়ে যায়। গুড়ের শিরা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি এখানে গুড়টা অল্প একটু গললে পরে আমি ছেঁকে নিব। বন্ধুরা দেখো গুড়টা গলে গেছে। এখন আমি হালকা ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। যদি নোংরা থাকে নোংরাটা বেরিয়ে যাবে। আমি ছেঁকে নিচ্ছি গুড়টাকে। এখন আবার ঢেলে দিচ্ছি কড়াইতে। আমি এখানে দিচ্ছি 2টা এলাচি দিয়ে দিচ্ছি স্মেলের জন্য। না দিলেও চলে, গুড়ের গন্ধ আছে, না দিলেও চলে, কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু স্মেল হবে। এখন আমি পনিরটাকে মেখে নিব। পনিরটাকে আমি খুলে নিব। দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, 1 চামচ ময়দা। আমি হাতার এই তালাটা দিয়ে আমি ভালো মতো মেখে নিব। এখন ভালো মতো মেখে নিচ্ছি। আমি একটু দিয়ে দিচ্ছি আমল পাউডার। আমল পাউডার দিলে একটু আরও টেস্টটা ভালো হবে। আমি ভালো মতো মেখে নিচ্ছি। এরকম গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা এরকম গোল গোল করে ভালো মতো মিহি করে গোল করতে হবে, নাহলে ফেটে যাবে। দেখুন বন্ধুরা আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। গুড়ের শিরাটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলোকে। আমি হালকা করে লেড়ে দিচ্ছি। তারপরে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। বন্ধুরা আমার মিষ্টি রেডি হয়ে গেছে। 15 মিনিটের মধ্যে হয়ে গেছে। দেখুন খুব সুন্দর ফুলে গেছে। বন্ধুরা আমি মিষ্টিটাকে আমি সার্ভ করছি, বাটিতে ঢেলে দিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।